আসসালামু আলাইকুম। এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং বিকজ আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা আইএমএস প্যানেলের জন্য অ্যাপ্লাই করবেন, মানে আইএমএস এজেন্ট প্যানেলের জন্য অ্যাপ্লাই করবেন এবং আইএমএস প্যানেল ছাড়াও আরও প্রিমিয়াম 4টা প্যানেলের অ্যাপ্লাই ভিডিও মূলত এইটাই। তো যেই ভিডিওর জন্য আপনারা অনেকে অপেক্ষা করছিলেন, আজকে এই ভিডিওটি আপনাদের উপহার দেওয়া হলো। তো কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে দেখাই দিব। তো হ্যালো বন্ধুরা, আমি মিস্টার প্রিন্স। আপনারা দেখছেন প্রিন্স ওয়াইটি ইউটিউব চ্যানেলের অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো এখানে মোট আমরা 5টা প্যানেল সম্পর্কে এই ভিডিওতে আপনাদের ধারণা দিব এবং হচ্ছে কিভাবে আপনারা 5টা প্যানেলে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসগুলো ধাপে ধাপে দেখাবো। তো রিকোয়েস্ট একটাই থাকবে, যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, এই ভিডিওটি স্কিপ করা যাবে না, কারণ এই স্কিপ করলে আপনারা কোনো কিছু বুঝবেন না। অ্যান্ড সবথেকে বড় আরেকটা কথা আমি বলে রাখি, আপনারা যারা হচ্ছে এই ভিডিওটি দেখতেছেন আর এই যে 5টা প্যানেল আপনাদের হচ্ছে এজেন্ট প্যানেল কীভাবে অ্যাপ্লাই করবেন এগুলো দেখাবো। তো এই বিষয়ে আপনারা টেলিগ্রামে আমাকে কোনো প্রকার মেসেজ করবেন না, বিকজ আমি ইদানিং হচ্ছে অনেক পেরেশানিতে আছি। কারণ সবাই হচ্ছে, আমি ধরেন টেলিগ্রাম মার্কেটিংয়ের কাজ করি, সেক্ষেত্রে আমার হচ্ছে এত পরিমাণ মেসেজ আসলে রিপ্লাই দেওয়া অসম্ভব হয়ে যায়, ঠিক আছে। তো আমি যেভাবে এই ভিডিওতে দেখাই দিব আপনারা এই ভিডিও অনুযায়ী সব কিছু করবেন, তাইলেই হবে। তো এখানে মোট 5টা প্যানেল কোনটা কোনটা, এখানে হচ্ছে আইএমএস হচ্ছে ফার্স্টে, অ্যান্ড হচ্ছে এরপরে আপনার স্নাইপার, বোল্ট এসএমএস, মেইট এসএমএস, আরেকটা হচ্ছে স্কোয়াড এসএমএস। অ্যান্ড এখানে যে প্যানেলগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি সবগুলা কিন্তু প্রিমিয়াম প্যানেল। অনেকে হচ্ছে এই প্যানেলগুলো সম্পর্কে পরিচিত আছেন, অ্যান্ড আপনি যদি অ্যাকাউন্ট করতে চান বা কিনতে চান সেক্ষেত্রে অনেক ডলার আপনার খরচ হয়ে যেতে পারে, যেটা আসলে আমাদের কাছে একটা ইম্পসিবল বিষয়। কারণ টাকা খরচ করে আসলে প্যানেল নেওয়া আমি যুক্তিগত ব্যাপার দেখি না, কারণ যেগুলো হচ্ছে অনেক প্রাইস সেগুলো আসলে কেনা পসিবল হয় না, যেহেতু আমরা মধ্যবিত্ত। যাই হোক, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন ফার্স্টে হচ্ছে আইএমএস, অ্যান্ড হচ্ছে তারপরে হচ্ছে আপনার স্নাইপার বোল্ট। আমি কিভাবে কি করব ওইগুলো জাস্ট আপনাদেরকে ফলো করতে হবে। তো আমরা যদি একটা একটা করে আপনাদেরকে দেখাতে যাই সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এই জন্য হচ্ছে আমি ব্লগারে পোস্ট করেছি। এখন আমাদের এই পোস্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। আমি অবশ্যই একটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে। তো লাইক আমি হচ্ছে এটা ভিউ করলাম, আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে যে পোস্টটা আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে হাউ টু ক্রিয়েট আইএমএস প্যানেল, হ্যাঁ। সো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশন একটা পোস্টের ভিতরে আমি দিয়ে দিচ্ছি, মানে একটা পোস্ট এক একটা প্যানেলের জন্য এক একটা পোস্ট আমি তৈরি করেছি আপনাদের জন্য, যেহেতু এখানে হচ্ছে অনেক ইনফরমেশন দরকার থাকে, অ্যান্ড হচ্ছে অ্যাপ্লাই করার জন্য অনেক সিস্টেম আছে, অ্যান্ড সব কিছু প্রফেশনাল টাইপের করতে হবে, যেহেতু এগুলো হচ্ছে প্রফেশনাল প্যানেল, হ্যাঁ, এটা মনে রাখতে বলে। তো এখানে দেখতে পাচ্ছেন আইএমএস এসএমএস এ আমরা কিন্তু এখানে হচ্ছে তাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ সাপোর্টে 2টা কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিছি, অ্যান্ড এখানে হচ্ছে প্যানেল লগ ইনের হচ্ছে লিঙ্কটা দিয়ে দিছি, অ্যান্ড এখানে হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি দেখাই দিই। অ্যান্ড এই ভিডিওর শেষে আমি কিন্তু মেন যে থিওরি আছে ওইটা আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এরপরে হচ্ছে আপনারা কি পাঠাবেন সেটা হচ্ছে আমি নিচের দিকে লিখে দিয়েছি, এই যে হ্যালো আইএমএস টিম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, মাই নেম ইজ, এখানে হচ্ছে আপনার নাম দিবেন। আমি হচ্ছে প্রত্যেকটা ইয়াতে হচ্ছে এইভাবে আপনাদের সাজাই দিছি, যার কারণে হচ্ছে আপনারা ইজিলি হচ্ছে তাদের সাথে কথা বলে প্যানেল নিতে পারবেন আশা করি। এরপরে হচ্ছে এখানে সকল ইনফরমেশন দেওয়া আছে, মানে এই প্যানেল সম্পর্কে অনেক ইনফরমেশন আপনারা নিচের দিকে পেয়ে যাবেন, প্লাস হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেয়ে যাবেন একেবারে নিচের দিকে, মানে যেগুলো আপনাদের দরকার তাহলে এইখান থেকেই করতে পারেন। তো এটা হচ্ছে আইএমএস প্যানেলের জন্য, এক একটা প্যানেলের জন্য এক একটা আমরা তৈরি করে দিয়েছি, অ্যান্ড উপরে একটা হচ্ছে স্নাইপার এসএমএস রেজিস্ট্রেশন। তো আচ্ছা সরি, এখান থেকে আমাদের কি করতে হবে, স্নাইপার এসএমএস, আচ্ছা আমরা বিয়ে করছি। এইগুলো আপনারা এই লিঙ্কের পোস্টের লিঙ্কগুলো কোথায় পাবেন সেটাও আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। তো ফার্স্টে আমি আপনারা হচ্ছে অ্যাপ্লাই করে দেখাই আগে, তারপরে বাকি কাজ আপনাদের বলে দিচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে চলে আসছি, এটা হচ্ছে স্নাইপার এসএমএস, ঠিক আছে। তো আমরা এখন ফার্স্টে স্নাইপার এসএমএস এর সিস্টেমটা দেখে নিই। এখানে হচ্ছে এনাদের নিচের দিকে কোথায় আছে,
এই যে নিচের দিকে স্নাইপার এসএমএস এর লগ ইন লিঙ্কটা আছে অ্যান্ড হচ্ছে ওনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ হচ্ছে ওনাদের সাপোর্ট আইডিটা এখানে দেওয়া আছে অ্যান্ড হচ্ছে এই আপনাদের হচ্ছে স্নাইপার এসএমএস আপনারা কি এসএমএস পাঠাবেন সেটা দেওয়া আছে। আমি লাইভ অবশ্যই একটা দেখাই দিব, আমি যেহেতু বলছি অবশ্যই দেখাই দিব, ঠিক আছে? ওইটা নিয়ে আপনাদের চিন্তা করার কারণ নেই। এরপরে হচ্ছে আরেকটা আছে কোনটা, স্কোয়াড এসএমএস অ্যান্ড আরেকটা হচ্ছে মেইট এসএমএস। তো সবগুলা পোস্টের লিঙ্ক আমি কোথায় দিব, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হয়তো দেওয়া হবে না, কারণ সবগুলা দিলে স্প্যাম হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা পিন কমেন্টে দিয়ে রাখবো, ঠিক আছে? আপনারা হচ্ছে মেসেজ অপশনে ক্লিক করবেন, মানে আমাদের এই যে ভিডিওর কমেন্ট অপশনে ক্লিক করবেন, ওখান থেকে হচ্ছে এই পোস্টগুলোর লিঙ্ক পাবেন মূলত। তো আমি একটা অ্যাপ্লাই করে দিই। ফার্স্টে হচ্ছে আমি বোল্ট এসএমএস অ্যাপ্লাই করি, হ্যাঁ। তো আমি এটা ভিউ করলাম। তো ভিউ করার পরে মানে আপনাদের হচ্ছে লিঙ্ক থেকে আপনাদের লিঙ্কে ক্লিক করলে এইরকম দেখাবে, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করলে এইরকম দেখাবে। তো আপনারা সবগুলো অ্যাপ্লাই করবেন। তার আগে আমি সব কিছু আগে বলে নিই। তো এখানে ফার্স্টে হচ্ছে এইটা হচ্ছে লগ ইন লিঙ্ক, আপনারা চাইলে হচ্ছে এখান থেকে লগ ইন লিঙ্কটা দেখে নিতে পারেন। ফার্স্টে একটা ক্লিক করে তারপরে আরেকবার ক্লিক করলে এটা হচ্ছে ওপেন হবে। ফার্স্টে ক্লিক করে ব্যাক করবেন। ওকে, এই যে হচ্ছে প্যানেলের ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে গেছে, হ্যাঁ। সো আমার হচ্ছে এইটা দেখানোর বিষয় ছিল না, আমি জাস্ট হচ্ছে আপনাদের ধারণা দেওয়ার জন্য এটা কীরকম আপনারা অনেকে চিনেন অনেকে চিনেন না, সেই জন্য হচ্ছে দেখালাম। ওকে, আমি যেটা আপনাদের দেখাইতে চাইছি এখন হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এই যে নিচের দিকে চলে আসছে, আসার পরে এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ, এটা কিন্তু কোনটা, বোল্ট এসএমএস এর আমরা নিচের দিকে চলে আসছি। আসার পরে আমরা হচ্ছে এখানে যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা কপি করতে হবে অথবা আপনারা টাইপ করে নিয়ে নেবেন। আমি একবার ক্লিক করে এখান থেকে ব্যাক করব। এখন কিন্তু আমরা এখান থেকে নাম্বারটা কপি করে নিতে পারবো। আমি কপি করছি অ্যান্ড হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে আসার পরে এই যে নিচের দিকে হচ্ছে আপনারা ফ্রেন্ড অ্যাড করে নেবেন, এই যে এই প্লাস অপশন আপনারা অ্যাড করবেন। এখানে আমি একটা ক্লিক করে দিছি। দেওয়ার পরে আপনারা হচ্ছে এই যে অ্যাড কন্ট্যাক্ট, এই অ্যাড কন্ট্যাক্টে একটা ক্লিক করে দিবেন। আমি অ্যাড কন্ট্যাক্টে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে হচ্ছে নাম দিবেন, যেহেতু আমরা বোল্ট এসএমএস এর সাপোর্টে কথা বলবো, তো এখানে আমি জাস্ট বোল্ট এসএমএস দিয়ে নিলাম। ওকে, এটা দেওয়ার পরে আমাদেরকে হচ্ছে এই নাম্বারে যেয়ে আমরা নাম্বারটা পেস্ট করবো। এরপরে কাজ হচ্ছে এটা আমার অটোমেটিক কিন্তু হয়ে গেছে 972, এটা হচ্ছে ইসরায়েলের নাম্বার দেওয়া হয় না, এদের হচ্ছে সাপোর্ট আইডিতে, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে আমরা সেভ অপশনে ক্লিক করব, করে এই যে মেসেজ অপশন নিচে পেয়েছি এটাতে আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বোল্ট এসএমএস এর লোগো আছে কিন্তু এখানে এনাদের। যাই হোক, আমরা এনাদেরকে কোন মেসেজটা করবো সেটা দেখাই। ফার্স্টে আমরা এখানে ডিরেক্টলি হাই লিখলাম। হাই লেখার পরে আমি আবার ব্যাক যাচ্ছি। ব্যাক যাওয়ার পরে এই যে হ্যালো বোল্ট এসএমএস টিম, এই যে ইওর মেসেজ হেয়ারের নিচে লেখা আছে, হ্যাঁ। তো আমরা এটা ফুললি কপি করে নেব। কপি হচ্ছে না, আমরা একবার ক্লিক করব, ক্লিক করে ব্যাক করে এবার কপি করব, তাইলে কিন্তু কপি হবে। ওকে, এই যে এখান থেকে সম্পূর্ণ আমরা কপি করে নিব। বোল্ট এসএমএস সম্পূর্ণ আমরা কপি করে নিলাম, একেবারে ইওর নেম পর্যন্ত আমরা কপি করে নিব। আমাদের কপি করা হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে চলে আসলাম, আসার পরে এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে আপনার হচ্ছে একেবারে শেষের দিকে আপনার নামটা দিয়ে দিবেন, লাইক আমি যেরকম দিচ্ছি মিস্টার প্রিন্স। ওকে, অ্যান্ড এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নাই। অ্যান্ড উপরের দিকে এখানে হচ্ছে এখানে লিখতে হবে, যেহেতু ইওর নেম আছে এখান থেকে ফুল আমরা কেটে দিব, মাই নেম ইজ মিস্টার প্রিন্স। সো আমি এখান থেকে আবারও মিস্টার প্রিন্স লিখে দিব, এরপরে এটা সেন্ড করে দিলাম। ওকে, এখন ওনারা কিন্তু এই মেসেজটা দেখবে, দেখার পরে যদি হচ্ছে আমাদের কাছ থেকে ইনফরমেশন চাইবে, তো সেগুলো যদি আমরা ফুলফিল করতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একটি প্যানেল দিয়ে দিবে। তো আপনারা আবার এই অযথা ওনাদেরকে কল দিতে যাবেন না, অ্যান্ড হচ্ছে তাইলে কিন্তু ব্লক করে দিবে। অ্যান্ড হচ্ছে স্প্যাম মেসেজ করবেন না, মানে বারবার মেসেজ করবেন না কোনো প্রকার। এই পাঠাইছেন 24 ঘন্টা 2 দিন ওয়েট করবেন, তাই বলে বারবার মেসেজ করবেন না, সেক্ষেত্রে আপনারা ব্লক করে দিবে অথবা স্প্যাম হিসেবে আপনাকে আর জিনিসটা দিবে না, মানে প্যানেলটা দিবে না। ওকে, এখন আমি একটা জিনিস দেখাই, যেহেতু আমাদেরকে এই মেসেজটা পাঠানো হয়ে গেছে, তারা ইনফরমেশন দিলে কোনো কিছু চাইলে সেগুলো দিতে হবে, যেরকম হচ্ছে আপনার
ওইটা কি বলে, আপনার হচ্ছে চ্যানেলের লিঙ্ক চাইতে পারে, আপনার টিমে কতজন সদস্য আছে সেটা চাইতে, মানে আপনার ভেরিফাই করার জন্য আপনার ইনফরমেশন চাইতে পারে। ওইগুলো জাস্ট ফুলফিল করে আপনি পাঠিয়ে দিবেন। এনার সাথে সাথে কিন্তু রেসপন্স করে না, বিকজ একটা বড় টিম হচ্ছে সাপোর্ট টিম, আপনার আপনি মেসেজ দিলেই তো আপনার সাথে সাথে রেসপন্স না পাওয়াটাই স্বাভাবিক। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এই সেমভাবে আপনারা হচ্ছে এখানে যেগুলো আছে আপনাদের যেহেতু সবগুলো লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ফার্স্টে আপনারা অ্যাপ্লাই করবেন। এখন শেষ কথা বলে রাখি যে এগুলো কি, যেহেতু এই প্যানেলগুলো আপনার হচ্ছে ওল্ড অ্যান্ড হচ্ছে অনেক রেয়ার প্যানেল, এগুলো যে কেউ কিন্তু পায় না, যেহেতু হচ্ছে এগুলো হচ্ছে এখন এনারা হচ্ছে পাবলিকলি রেজিস্ট্রেশন কিন্তু অফ করে রাখছে, এই জন্য হচ্ছে যে কেউ কিন্তু রেজিস্ট্রেশন করতে পারে না। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনাদের কারা অ্যাপ্লাই করবেন, যাদের হচ্ছে আপনাদের টিম আছে, যেরকম হচ্ছে হোয়াটসঅ্যাপ টিম আছে 10-12 হাজার ফলোয়ার আছে, ওইরকম হচ্ছে টেলিগ্রামে ফলোয়ার আছে ভালো 5 থেকে 10 হাজার, তারা হচ্ছে অ্যাপ্লাই করবেন। অ্যান্ড হচ্ছে যাদের নাই তাদের হচ্ছে অ্যাপ্লাই করার দরকার নাই, কারণ আপনি চাইলেই তো আর কাজ করতে পারবেন না। এখানে কাজ করার জন্য আপনার হচ্ছে যোগ্যতা থাকা লাগবে। আপনার যদি যোগ্যতা না থাকে তারা তো কিন্তু আপনার অ্যাকাউন্ট দিবে না, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। অ্যান্ড হচ্ছে আমি যেটা বলছি যে এই বিষয়ে যে আপনারা হচ্ছে পাঁচটা হচ্ছে আপনাদের প্যানেল দেওয়া হলো, মানে প্যানেলের ভিডিওটা যেটা দিচ্ছি আপনারা অ্যাপ্লাই করবেন এইভাবে। তো এই বিষয়ে ইনবক্সে অযথা মেসেজ দিবেন না, প্যানেল পাইলে আলহামদুলিল্লাহ, প্যানেল না পাইলে অযথা মেসেজ দিবেন, কারণ এইগুলা হচ্ছে অনেকেই বারবার বলছে, এই জন্য আমি ভিডিওটা বানিয়ে দিলাম। কারণ হচ্ছে দেখেন, আমি চাই হচ্ছে আপনাদের হেল্প হোক, তাই বলে আপনারা যদি হচ্ছে এই জিনিসগুলোর জন্য বারবার মেসেজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আমি বিরক্ত ফিল করব। অল টাইম হচ্ছে আমার ইনবক্সে মেসেজ আসে, অ্যান্ড আমি হচ্ছে যেহেতু টেলিগ্রাম মার্কেটিংয়ের কাজ করি, আমার তাদের মেসেজের রিপ্লাই দিতে এমনিতে হিমশিম খেতে হয়। আবার যদি আপনারা হচ্ছে এই প্যানেলের বিষয়ে অতিরিক্ত মেসেজ করেন, সেক্ষেত্রে আমার তো সমস্যায় পড়তে হয়। এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করবেন। তো এই ভিডিওর পিন কমেন্টে আমি পোস্টগুলোর লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনার পোস্টগুলো ওপেন করে সবগুলো হচ্ছে ইনফরমেশনগুলো নিতে পারবেন। বোল্ট SMS অ্যান্ড হচ্ছে মেইট SMS। এখানে IMS যে এখানে IMS প্যানেলটা কিন্তু একেবারে রেয়ার, এটা না পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তবে একটা জিনিস, যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য একটা ভালো একটা কথা বলি, আমার এটা খেয়াল ছিল না, এখন মনে আসছে, অনেক গুরুত্বপূর্ণ এটা আর কি। তো আপনারা কি করবেন, আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু এটা বাংলাদেশে, আমি কিন্তু ওনাকে মেসেজ করছি, উনি বুঝতে পারছে যে এটা হচ্ছে বাংলাদেশি মেম্বার। আর বাংলাদেশি মানে বাঙালিদের হচ্ছে তেমন একটা মানুষ পছন্দ করে না বাইরের দেশের, কারণ এরা হচ্ছে স্প্যাম করতে ভালোবাসে। মানে আমি একটা ধরেন প্যানেল নিলাম, এখান থেকে পাইছি, আমি হচ্ছে আরও 10টা আইডি দিয়ে আমি কী করবো, ওনাদের কাছে মেসেজ দিয়ে আবার প্যানেল নিব, নিয়ে এটা হচ্ছে ব্যবসা শুরু করে দেবো বিক্রি করার জন্য, মানে বাইসেলের কাজ শুরু করে দেবে, এরকম একটা অবস্থা এই জন্যই বাঙালিদের তেমন একটা মানুষ পছন্দ করে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ট্রাই করবেন ভার্চুয়াল একটা অ্যাকাউন্ট, মানে ভার্চুয়াল একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে এইগুলো হচ্ছে ট্রাই করবেন। লাইক আমরা যেরকম হচ্ছে বাইরের দেশের অ্যাকাউন্ট আমাদের কাছে কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল থাকে, তো আবার অ্যাকাউন্ট আমাদের কাছে চাইয়েন না, কারণ চাইলে দেওয়া যাবে না, বিকজ এগুলো হচ্ছে বাই সেলের জন্য আমাদের কাছে থাকে, এগুলো সেল করার জন্য না। ওকে, তো আমি যেটা বলছি যে ধরেন ইউক্রেন, মানে এই কদিন যেরকম কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপে, তো এই অ্যাকাউন্ট আপনি একটা রেখে দিবেন, ইউক্রেন হোক তারপরে ইতালি হোক, এরকম যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এইগুলো রেখে দিয়ে ওইগুলো হচ্ছে আপনার প্রফেশনালভাবে অ্যাকাউন্টটা সেট আপ করবেন, নাম ওই দেশের নাম দিবেন, ওই দেশের সব কিছু ইনফরমেশন দিয়ে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন এইভাবে, ওনাদেরকে মেসেজ দিবেন এইভাবে, তাইলে হচ্ছে পাওয়ার সম্ভাবনা 90% থাকবে। আর আমি যেটা বলছি, আপনারা বাংলাদেশি যাদের নাই একেবারেই যে ম্যানেজ করতে পারবেন না, তারা ফার্স্টে হচ্ছে আপনাদের টিমের ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড আপনারা চাইলে ChatGPT দিয়ে এইটা আমি যেইভাবে দিয়েছি যে আমার একটা প্যানেল লাগবে, আমার একটা টিম আছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য, SMS রিলেটেড বিজনেস সলিউশনের জন্য আমার এই হচ্ছে প্যানেলটা লাগবে, আমি যে ওইরকম এইভাবে দিছি, আপনারা চাইলে হচ্ছে কাস্টমাইজ করে ছোটো করেও লিখতে পারেন, লিখে ওনাদেরকে পাঠাতে পারেন। তবে ওই যেটা বলছি, হাই আমার একটা প্যানেল লাগবে, এইভাবে জন্য বোকার মতো মেসেজ দিবেন না, যেভাবে আমার কাছে দেন। আশা করি সব কিছু বুঝতে পারছেন, আমি আর ভিডিওটা লং করবো না, অলরেডি অনেক লং হয়ে গেছে, আশা করি সব কিছু বুঝতে পারছেন। ভিডিওটা এই পর্যন্তই। আর
না বুঝলে আমাকে মেসেজ দেওয়ার দরকার নেই। আপনারা হচ্ছে এই পোস্টের ভিতরে সবগুলা পোস্টের ভিতরে ভালোভাবে হচ্ছে সবকিছু সাজানো আছে। আপনারা ওইগুলা দেখে এপ্লাই করলেই হবে। তো এটা হলো আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।